নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রুমি পোশাকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, সকাল বাজে 7টা। তো এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। আজকে বলতে পারো আমার এটা প্রথম ব্লগ। অন্যান্য দিন ভিডিও দিয়েছি কিন্তু ওইটা এমনভাবে দেইনি, ছোটোখাটো যে কোনো একটা ভিডিও দিয়েছি, কিন্তু আজকে থেকে চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার। তো এখন বাজে সকাল 7টা 20। আর দেখো বাইরে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর আমার ঘরের অবস্থা দেখলে তো তোমরা বলবে, ঘরের মধ্যে 3টা স্কুটি বাইক ঢুকে, যার কারণে ঘরে খুব বেহাল দশা হয়ে গেছে। তো এখন এগুলিকে মুছবো। আর তোমরা আমার পাশে থাকো, ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তুফান হয়েছিল। তো দেখো ডাল ডাল টাল ভেঙে পড়েছে। তারপর আমার ঘরে তো বাইক স্কুটি ঢুকে, তার কারণে প্রচণ্ড মাটি ঢুকে গেছে। তো এগুলি এখন মুছবো। তো সবার আগে আমি যেটা সকালে উঠে করি সেটা হচ্ছে ঘর গুছানো। ঘরগুলি গুছিয়ে রাখি, সোফা টোফা গুছিয়ে তারপর আমি ঘর ঝাড় দেবো। আর জানো তো, আজকে ওর স্কুলে ওকে পাঠাতে পারিনি, বিকজ সে ঘুম থেকে উঠেইনি। অনেক অনেক জোরাজোরি করেছিলাম ওঠার জন্য, কিন্তু সে উঠেনি। কারণ হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ। গত শনিবার থেকে ওর শরীর খুবই খারাপ, 2 সপ্তাহ মতো হয়ে গেছে ওর শরীরটা ভালো না। তো জ্বর, শনিবারে স্কুলে পাঠিয়েছিলাম, তো ওইখানে গিয়ে সে অসুস্থ হয়ে গেছে। নাকের থেকে ব্লাড বেরিয়েছিল। তো ওইখান থেকে স্কুল থেকে ম্যামরা ফোন করেছে, তো আমি ওইখানে গিয়ে স্কুল থেকে ওকে নিয়ে এসেছি। আর এখানে দেখো, তোমাকে কারি পাতা দেখিয়েছি, ওইগুলি আমি গাছ থেকে নিয়ে তো এগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এগুলি ডালে দিয়ে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর হচ্ছে গিয়ে চিড়ে ভাজা, তারপর মুড়ি ভাজাতেও খুবই ভালো লাগে। আর আমাদের ঘরে এই যে কারি পাতাটা সবাই ভালোবাসে, তোমাদের দাদাও খুব ভালোবাসে। তাই কারি পাতাটা আমি সবসময় এরকম করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রাখি। তারপর মুচমুচে হলে এটাকে আমি ডিবিতে ভরে। তারপর দেখো আমি এখানে চলে এসেছি মেয়েকে ওঠানোর জন্য, কিন্তু সে উঠছিল না। কারণ বলছিল ওর শরীরটা ভালো নেই। আর যেহেতু ওকে স্কুলে পাঠাইনি, তো আর ওকে জোরাজোরি করিনি, ও ঘুমাক। তো ঘুমাতে ঘুমাতে আমি এখানে চায় বসিয়েছিলাম। চাটা হয়ে গেছে, চা খেয়ে নেব। আর এখানে আমি দুধ চা খাই, কারণ আমি লিকার চাটা খেতে পারি না। কিন্তু জানি দুধ চাটা শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর, কিন্তু কি করব। দুধ চা ছাড়া আমার চলেই না। সকালবেলা আমার একদম গাঢ় করে দুধের চা লাগে, তার জন্য আমি একটু বেশি করে দুধ দিয়ে চাটা আমার জন্য করে নিয়েছি। তারপর এখানে চীনা বাদাম নিয়ে এসেছিলাম ওর জন্য। ওকে এগুলি আমি ভেজে তারপর গুড় দিয়ে এগুলিকে একদম যে পাওয়ার বার থাকে না, ওইগুলির মতো করে দেব, চকলেটের মতো। ওইগুলি সে খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি সকালবেলা মুখ ধুয়ে 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, তারপর চাটা নিয়ে বসেছি। আমার এই জায়গাটা জানো তো খুবই ফেভারিট, বিকজ এই জায়গায় দেখো আমার ঘরের মধ্যে কিছু গাছ আছে যেগুলি আমার খুব ভালো লাগে। ঘরের মধ্যে এনে রেখেছিলাম। তো এই কর্নারটা এসে বসতে আমার খুব ভালো লাগে, আর গাছগুলি দেখতেও খুব ভালো লাগে। আর ভাবছি এই জায়গাটা কি ডিজাইন করা যায়। আর স্টিকারটা জানো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মাত্র 80 টাকা নিয়েছিল। আর খুবই ভালো হয়েছে, একটু ছোট হয়েছে কিন্তু খুবই দেখতে ভালো লাগছিল। তারপর চলে এসেছে ঘরটা মুছতে। ঘরটা মুছতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল, কারণ মাটিগুলি একদম শুকিয়ে গেছিলো। এগুলি আমি একদম ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপর বেশি করে মুছতে হয়েছিল, কারণ এগুলো উঠছিলই না। প্রচণ্ড প্রচণ্ড শুকিয়ে গেছিলো। আর অনেক সময় লেগেছিলো ঘরটা মুছতে। তো ঘরটা মুছে চলে এসেছি রান্না করার জন্য। এখানে ডাল বসিয়েছিলাম, চাটা নামিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা খেতে খেতে ডালটা হয়ে গেছে। তো তারপর ডালটা সম্বাস দিয়ে এখানে আমি যাব 5 ফোড়ন দিয়ে আমি ডাল সম্বারটা দিয়েছি, দিয়ে তারপর চলে যাব আমাদের এই ছোট্ট ছোট্ট অতিথির কাছে। আমাদের বাড়িতে ছাগল আছে জানো তো, একটা ছাগল আর 2টো ছাগলের বাচ্চা আছে। তো
তো ওইগুলিকে ভাতের যে ফেনাটা হয় না ওইটা খাওয়াতে গিয়েছিলাম। প্রচণ্ড গরম তো, তো তার মধ্যে ওদের এই ফেনাটা খেতে খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে আমি একটা সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছিলাম, সানফ্লাওয়ার। তো এটার মধ্যে খুব সুন্দর একটা কলি এসেছে। তো কলিটা যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে সে ঘুম থেকে উঠে আগে চলে এসেছে আমাদের বাড়ির আরেকজন সদস্যের কাছে। এটার ব্যাপারে আর কি বলবো, এটা আমাদের বাড়ির সব থেকে ফেভারিট একটা সদস্য, কারণ ওকে আমরা সবাই খুবই খুবই ভালোবাসি। আর মেয়েকে এখানে ব্রাশ দিয়ে তারপর চলে এসেছে ওকে টিফিন খাওয়াতে। জ্বর হয়েছে, তারপর থেকে ও বেশি কিছু খেতে পারে না। তো তার জন্য চেষ্টা করি ওকে সকালে ব্রেকফাস্টটা একটু হেলদি দেওয়ার জন্য। তার জন্য দিয়ে দিয়েছি আধা গ্লাস দুধ, তারপর দিয়েছি দুটো কেক, যে কেকগুলি খুব ভালোবাসে। দুটো দিয়েছি, 2-3টে দিয়েছি ডেট, আর দিয়েছি মানে খেজুর দিয়েছি, আর দিয়েছি কিশমিশ। তো খেজুর আর কিশমিশগুলি আর খাবে না, কারণ ওর মুখে জানতো রুচি হয় না। শুধু দুধটুকু একটু খাওয়াতে পেরেছিলাম, আর কেক একটা খেয়েছিল। আর এমনিতে যদি ওর মানে শরীরটা ভালো থাকে তাহলে সে মোটামুটি দুটো কেক খেতে পারে সকালবেলা, কিন্তু শরীরটা ভালো নয়, তার জন্য আর সে খেতে পারেনি। তো ওকে খাবারটা দিয়ে ওর চুলগুলো বেঁধে দিচ্ছিলাম। আর দেখো বাইরে প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। এই ওয়েদারে না মানে কি বলবো, ঘুরতে যাওয়াটা এত মজা, রোদ নেই। আর দেখো আমি বলেছিলাম না ও খাবে না, সবগুলি খেতে পারবে না। তারপর ওকে খাইয়ে দিয়েছে ওষুধ খাওয়ানোর পর ওকে একটু পড়তে বসিয়েছিলাম। আজকে 2 সপ্তাহ ধরে ও পড়ার সাথে কোনো যোগাযোগ নেই, কারণ শরীরটা ভালো নেই, তার জন্য আমি আর জোরাজোরি করে ওকে পড়তে বসাইনি। তো তারপর ওকে একটু আমি স্কুলে কী কী আগের পড়াগুলো জমেছিল তো সেগুলো দেখছিলাম, দেখে ওকে কী কী লিখতে হবে দেখিয়ে দিয়েছি। তো একটু পড়িয়ে দিয়ে তারপর ওকে বলেছি এটা লিখতে বসে বসে। তো অনেক দিন পরেও পড়তে বসেছে, আর বলছিল পড়তে বসবে না। আছে না, বাচ্চা মানুষ তো সবসময় রেগুলার যদি না পড়ে তাহলে পড়ার প্রতি একটা যে মনটা সেটা উঠে যায়। তো 2 সপ্তাহ ধরে না পড়তে পড়তে এখন আর বলছে পড়তে ভালো লাগছে না, অনেক দুষ্টুমি করছিল। তো তবুও আমি ওকে জোর করে বেশিক্ষণ পড়াতে পারিনি, আধা ঘন্টার মতো পড়িয়েছিলাম। তো তারপর চলে গেছিলাম কিছু একটা ঝাড়ু বানাবো ঘরের, মানে উঠোনের যে ঝাড়ুটা সেটা নষ্ট হয়ে গেছিলো। তো এখানে নারকেল গাছের যে পাতা থাকে ওইখান থেকে শলা তুলে নিয়েছি। তোমরা কে কে এরকম নারকেল গাছের পাতা থেকে শলা তুলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর আমি এখান থেকে কয়েকটা শলা তুলে নিয়েছি। তারপর ঘরে এসে ওকে একটু তরমুজ দিয়েছি খাওয়ার জন্য, এগুলিও ও সবগুলি খাবে না। তারপর স্নান করিয়ে একটু ডাল ভাত দিয়েছি খাওয়ার জন্য। ওর জন্য ঝুরি আলু ভাজা করেছি, ওর এটা অনেক ফেভারিট। ওর ঝুরি আলু ভাজা আর একটু ডাল হলে ওর আর কিছু চায় না। তো এখান থেকে 2-3 গ্রাস মতো খেয়েছে। ওর বলছিল ভালো লাগে না, ঝাল লাগে। জানো তো ডালে আমি কাঁচা মরিচও দিই না, দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, যেটা দিয়ে আমি ফোড়ন দিয়েছি, আর কিছু না। শুকনো লঙ্কাগুলি জানো তো আমি ভাঙিও নি। তারপর এখানে কয়েকটা কাপড় ছিল ওর পাপার, সেগুলি ধুয়ে দিয়েছি। ধুয়ে তারপর আমি নিজেও খেতে বসে গেছি ভাত। আমি সকালে রান্না করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে কুয়াশ দিয়ে তরকারি, তারপর রান্না করেছি শুকরের মাংস, আর রেখেছিলাম ঝুরি আলু ভাজা আর ডাল। আর আমার ঝুরি আলু ভাজাকে এত ভালো লাগে ডাল দিয়ে, তো আমি শুধু ওটা দিয়ে খেয়েছি। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে হয়তো বা আমি সামনে কিছু একটা করতে পারবো। তো আজকের জন্য টাটা, বাই বাই।